নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি নিফটি অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে দিয়ে শুরু করেছিল আচ্ছা খাসা গ্যাপ আপ ওপেন দিয়ে। গতকালই আমরা আলোচনা করার সময় আমাদের স্ট্র্যাটেজি ঠিক করার সময় ঠিক করেছিলাম যে নিফটি যদি 25,150 এই লেভেলটার উপরে হোল্ড করে নিজেকে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 25,200 এবং 25,300। নিফটি মোটামুটি এই 25,300 এই লেভেলের কাছে গিয়েছিল, মানে 25,300 ক্রসও করেছিল, কিন্তু সেইখানে থেকে রিট্রেসমেন্টে আসে। আর নিফটিতে আমরা প্রায় 300 পয়েন্টের একটা ফলও দেখতে পাই। নিফটি চার্টটাকে আমরা যদি এখন ভালো করে লক্ষ্য করি, আমাদের কিছু কিছু লেভেল আমরা চোখের সামনে ভেসে উঠছে, যেমন 25,300, 25,200। এই দুটো লেভেলই আমাদের সেল অন রাইজে যেমন জায়গা, তেমনি এই দুটো লেভেলই আমাদের রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2 এ কাজ করবে। আর অবশ্যই এই লেভেলটাকে পেতে গেলে নিফটিকে 25,120 এই লেভেলটাকে ব্রেক করতে হবে ওপরের দিকে। নিফটি যদি 25,120 উপরের দিকে ব্রেক করে, তাহলে আমাদের পরবর্তীকালে টার্গেট হতে পারে 25,200 এবং 25,300। এবারে যদি নিফটি বাই চান্স 25,040 এই লেভেলটাকে নিচের দিকে ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,960 থেকে 900। এই 24,960 থেকে 24,900 এই জোনটাতে আমরা প্রথমে নিফটিকে সাপোর্ট নিতে দেখতে পারি। আর এই জোনটা ভেঙে গেলে 24,800 এই জোনটাতে আমাদের সাপোর্ট টু এ কাজ করতে পারে। অবশ্যই 24,800 এই জোনটা আমাদের বাই অ্যান্ড ডিপের জায়গা। আমরা এই লেভেলে আসলে অবশ্যই বাই অ্যান্ড ডিপ করব। আর 24,960 থেকে 900 এই জোনটার মধ্যেও আমরা স্ট্রিক্ট স্টপ লসে বাই অ্যান্ড ডিপ করতেই পারি। তা না হলে স্ট্রিক্ট স্টপ লস মেনটেন না করলে আমরা অনেক ক্ষেত্রেই স্টকটাতে স্টাক হয়ে যেতে পারি বা আটকে যেতে পারি। যেমন আজকে এমটাটেক আমাদের প্রেডিকশনে ঠিক উল্টো দিকেই হেঁটেছে, আর আমাদের সেখানটা থেকে একটু লসের সম্মুখীন হতে হয়েছে। আদারওয়াইজ আমরা স্টকটার মধ্যে কিন্তু আটকে যেতাম। এবারে যদি আমরা অপশন চেন অ্যানালিসিস করি, অপশন চেনে দেখতে পাচ্ছি পুট রাইটিং হয়ে রয়েছে এবং পুট লং কভার হয়ে রয়েছে। পুট লং কভার হয়ে রাখা মানে যারা পুট বাই করেছিল তারা সেই কভার লংটাকে সেল করে ফেলছে। আর পুট রাইটিং মানে পুট রাইটাররা চাইছে যে ইন্ডেক্স যেন আর ফার্দার নিচে না পড়ে। এটা খুবই পজিটিভ সাইন। আর কল সাইডেও আমরা দেখতে পাচ্ছি কল শর্ট কভার হয়ে রয়েছে, আর তলের দিকে নতুন করে কল বাইংও হয়ে রয়েছে। এই দুটো খুব পজিটিভ সাইন। ওয়ার্ল্ড মার্কেটেও আমাদের সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপাতত আসছে না। তা সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কালকে মার্কেট ফ্ল্যাট থেকে গ্যাপ আপ হলেও হতে পারে। যাই হোক, কালকে আমরা যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম, স্টকগুলোর মধ্যে প্রথম ছিল গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মাতে আমাদের এন্ট্রি হয়নি, ফলে কোনো কাজ হয়নি। আর দ্বিতীয় পিক ছিল এমটাটেক। এমটা টেকনোলজিতে আমরা যা প্রেডিকশন নিয়েছিলাম ঠিক তার উল্টো বিহেভ করেছে, ফলে আমাদের এখানে একটু লসের সম্মুখীন হতে হয়েছে। আবার আমরা এমটাটেকে কাজ করব। এমটাটেক 1665 থেকে 1654 এই লেভেলের মধ্যে পেলে আমরা সেল করব। আর এই লেভেলটা ব্রেক করে গেলে 1690 এবং 1710 এই লেভেলগুলিতেও আমরা সেল করব। আর সেল হয়ে গেলে ঠিক 20 পয়েন্টের নিচে আবার স্কোয়ার আপও করে নেব। আর বাই করে খেলতে গেলে 1605 এবং 1590 এই দুটো লেভেল আমরা বাই করব। আমাদের টার্গেট হতে পারে 1625, 1640 ইত্যাদি। আমার দ্বিতীয় পিক হচ্ছে নাইকা। নাইকা আমরা 193.2 এই লেভেলে বাই করতে পারি, স্টপ লস দিতে পারি 190.5, টার্গেট হতে পারে 198। আর সেল করে খেলতে গেলে 203 টাকা 50 পয়সা থেকে 204 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা সেল করব। স্টপ লস দেবো 206 টাকা 50 পয়সা, আর টার্গেট আমাদের এই ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে 200 টাকা আর 198 টাকা। যাই হোক, এই দুটো স্টকে আমরা কাজ করে দেখি কালকে আমাদের কি রকম হয় না হয়। থ্যাংক ইউ, গুড নাইট।